नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहुत तक़वा मिनकुम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा ला यंज़ुरु इला सुवरिकुम व अमवालिकुम वलाकिन यंज़ुरु इला क़ुलूबिकुम व अअमालिकुम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबार में लाख शुक्रिया। आज ये पवित्र जुमार दिन दुनिया साइजिमालকে মুক্ত করিয়ে উপযুক্ত সময় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন হতাবার্তা হইবেল্লাই বইবেল্লাই শুনিবেল্লাই তৌফিক দান করছি। ইয়েন আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় একটা মেহেরবানি। এ হতাল্লাই আরা বেয়া কোন আল্লাহ দরবার অধিকারী হতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। আরা বেকুন জানি এখন যে মাস চলে এবার আরবি হিসেবে জিলহজ মাস। আজ জিলহজ মাসের 9 তারিখ। আজ ফজর নামাজ পড়তুনারা তাকবীরে তাশরিক পড়া শুরু করছি। আগামীকাল 10 তারিখ 10, 11, 12 এই 3 দিন ঈদুল আজহা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা উৎসবের দিন। ইয়েন ইনশাআল্লাহ আরা বেকুন আল্লাহ সহি সালামতে আরা যদি তৌফিক দান করতে আরা গান খালি তুমি শুরু করছো। ঈদুল আজহার প্রস্তুতি মোটামুটি বেয়া করে লই ফেলে তারা গরিবের ইচ্ছা আছে তো আগামীকাল বা তারপর দিন এইভাবে বেকুন আরা হাজার ফকতুন ইসলামর আজমুসান একটা মুবারক আমল আল্লাহর নৈকট্য লাভ করিবেন লাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিবেন লাই, আল্লাহরে খুশি করিবেন লাই, আল্লাহর নামে খুশি জবা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বয়ের এইভাবে কুরবানির আলোচনা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন মা হাযিহিল আযহি, এই যে কুরবানি আল্লাহর নামে পশু বিসর্জন দেন ইয়েন আর কি হিসেবে পায় হদেন তোরা ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার একদম বিশেষ সুন্নত আমল তার একদম তরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কুরবানি দিয়ে তার বাবার নৈকট্য লাভ করিবেন লাই, হাসন মানুষ হইবেন লাই, মহব্বত থাকতে হইবেন। তারপরে সাহাবায়ে কেরাম খুশি করে হুজুর আরা যেভাবে আল্লাহর নামে এভাবে পশু বিসর্জন দিও কোরবানি দিও এতে করে আরা কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ফায়দা দিলে কি এই যে পশু জীবে তোমরা আল্লাহর খুশি করিবেন লাই, আল্লাহর নামে উৎসর্গ করিবেন, এবার গার নীতি যেতে ফসমাল আছে কেশর আছে প্রত্যেকখান কেশর বিনিময়ে আল্লাহ তোমরা সব দান করবে। আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমরা এইভাবে কুরবানি দিবা, কারণ কুরবানির দিন হলো মৃত্যু 10, 11, 12 এই 3 দিন কুরবানি দিন 3 দিন কুরবান করতে পারে। প্রথম দিন কোনো ধরনের অসুবিধা হইলে দ্বিতীয় দিন করব, দ্বিতীয় দিন যদি কোনো ধরনের সমস্যা থাকে তৃতীয় দিন করব, 3 দিন পরে করলে আরও 3 দিন কোরবানি আদায় বোধ 3 দিন হতে 10, 11, 12। তো হয়তো তোমরা বেকুন এভাবে আল্লাহর খুশি আল্লাহরে খুশি করিবেন লাই, আল্লাহর মহব্বতের ছাত্র হইবেন লাই, যার যার তৌফিকে যেটুকু করে এইভাবে কী করিবে পশু বিসর্জন দিবে। আর তোমরা কোরবানির দিনলম্বী যে সমস্ত আমল করিবা, যত অনেক হাজ করিবা, যত বালা হাজ করিবা, ওই কোরবানির দিনলম্বীতে সবচাইতে বেশি দামি আমল হলো কোরবানি। নামাজ, রোজা, হজ, যাকাত আরও যত নাকি হাজ আছে এইটেকেন হাম যতকেন বালা হাম আছে শরীয়তর করণীয় হামল আছে এই বেয়া দিয়ে উপরে সবচেয়ে বেশি দামি আমল আল্লাহর আছে কোরবানি দিনলম্বীতে কোরবানি দেবে, আল্লাহর নামে পশু বিসর্জন দেবে, ইয়েন আল্লাহ আছে বেশি কবুল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে
এই যে কোরবানি দিবে, কোরবানি দেওয়া পশু হইবে, এবার রক্তহীন মাটির মধ্যে ফরিবার আগে আগে আল্লাহ ওই কোরবানি কবুল করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সুতরাং খুশি মনে মনোমৃত হনজনের বেরাজ ভাব নরাহিয়ে সন্তুষ্ট চিত্তে এভাবে আল্লাহর নামে পশু জবাই। আর ওই কোরবানি দেওয়া পশু হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা নীতি হিসেব করিবার লাই এবার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমরা ব্যবহার করছো, খাইও ব্যবহার করছো, আর জিন ব্যবহার যোগ্য ন ফালাই দিও, যেন ফুর ফালাই দিই, আর ফুরি ফালাই দিই, শিঙি ফালাই দিই, রসুলামীর নাম ধরে দিলে হর বিপুরুনিহা ও আজলাফিহা। এবার তোমরা যে শিং জিন ফালাই দিও খাইত নহর ব্যবহার করি নহর ইন ছয় হাজির ফুর জিন ফাইল ফুর ফালে খাই নপার ব্যবহার লাগাই নপার ইন ছয় মানে এবার যে দেখেন জিনিস তোমরা ব্যবহার করছো আর জিন ব্যবহার ন করো, জিন দ্বারা উপকৃত হইও আর জিন দ্বারা উপকৃত নোয়া সমস্ত কিছুরে জমা করি ইন্ডিয়া কিন্তু আমাদের দিন তোমার আমল নাম নেকি ফল্লামি দিন মাফি বেল্লা ইন্ডিকে আনি। তো রসুলাম ফাতিবু বিহা নফসা, সুতরাং তোমরা কী করো খুশি মনে কোরবানি করো, মনোমিত হওয়া ধরনের গোজামিল নরাহিবা শরমত ফরি করি নবলি মানুষ কি হইব এই ধরনের হন বাপ নরাহিবা। একমাত্র আল্লাহরে খুশি করি পেলাই, আল্লাহরে খুশি করি পেলাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করি পেলাই এইভাবে পশু বিসর্জন দিবে যে ভাই আল্লাহ হুকুম পালন করি পেলাই করি দিই। যে আল্লাহ আর আজ আনিয়ে মসজিদ পর্যন্ত আই পেলে সত্যি দিই আল্লাহ যদি আর ট্যাঙ্গি সুস্থ রাখতো আর আনিয়ে মসজিদ পর্যন্ত দায়িত্ব করতাম না। যে জমির আল্লাহ স্থির করে দিই আর চলাচল করি পেলে উপযুক্ত করি। যদি ভূমিকম্প হয় দেয় আমি সবসময় লড়ালা করে চলাচলা করতো এই ভূমির বসবাস করতে যোগ্য নয় তোমার যে চোখ পাড়া হারানো চোখ দিয়ে চাই চাই যে মসজিদ পর্যন্ত দায়িত্ব এই খোদার খুশি খুশি করি পেলাই, এই খোদারে রাজি খুশি করি পেলাই এবার সন্তুষ্টি অর্জন করিবার তার নির্দেশ পালন করতে করি। ইন্ডিয়া কিনা আল্লাহ দিদিন না নিয়ামদিন আর যে খোদা আর টিয়া খুশের মালিক বানাই, যে খুশে যে খোদায় যে আরে কোরবান করিবে তৌফিক দিই এবার চাইলে আরেক সময় নিঃস্ব বানাই ফেলতে পারেন, ফতর ফকি বানাই ফেলতে পারেন, এবার এখন আরেক স্বাবলম্বী বানাই ওই খোদারে খুশি করি পেলাই হ্যাঁ কী করিস এই কোরবানিবে দিস এই একমাত্র নিয়ত দেখ দেখি না আর কোনো কিছু না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আল্লাহর খুশি করো, আল্লাহর নির্দেশ পালন করো। যেহেতু আল্লাহ তাদের নির্দেশ দিয়ে ফাসল্লি লিরব্বি গাওয়ান খা নামাজ পড়ো আর তোমার রবার সন্তুষ্টি অর্জন করি পেলাই কোরবানি দেবো। ডাইরেক্ট আল্লাহর হুকুম এর কোনো সন্দেহ নেই। সরাসরি যে রবে আরে দুনিয়া মিটি হায়াত দিয়ে আজ ইজ্জত দিয়ে সম্মান দিয়ে স্বাবলম্বী বানাই খতর বিকারী ন বানাই সুস্থ ফা দিয়ে সুস্থ দেহ দিয়ে সুস্থ দেমাগ দিয়ে ফল দিলে ন বানাই রাস্তা রাস্তা নগুলি ওই খোদার নির্দেশ পালন করি পেলাই আই কোরবানি দিস বাস ইয়েন রসুল মধ্যে তোমরা সন্তুষ্টি চিত্তে কী করো কোরবানি করো। এই কোরবানি দেওয়ার পশুর কোনো কিছু বিতা যাবে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সোয়াব লাভ করিবে পুরো জন্তুবে আমল নামার নেকির ফাল্লার নিতে ওজন দেওয়া যাবে তাদের বিতানো যায়। তো যে আয়াত হইতে আল্লাহ পাকে আয়াত পরিমাণিত হলে লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে তোমরা রবর সন্তুষ্টি অর্জন করি পেলাই যে পশু বিসর্জন দিবে এই বিসর্জন দেওয়া পশু হইবে রক্ত মাংস অনেক কিছু আল্লাহ কাছে পৌঁছতে ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গুস্ত আল্লাহ কাছে যেত তার রক্ত যেত ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমার তো একটা জিনিস আল্লাহর কাছে বসবি কি তোমার দিদের অবস্থা তাকওয়াই সম্পর্ক হান্ড্রেড অন্তরঙ্গ। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমনটা হয় অন্তরতা হয়। তোমার ভিতরে আল্লাহর ভয় আসে না, আল্লাহর হুকুম পালন করিবার গুরুত্ব আসে না, আল্লাহর মহব্বত আসে না, আল্লাহর নিজের তুমি পালন করতে চাইতে লাগবে না। যে আল্লাহ তোমার দুনিয়া নীতি ধন সম্পদের মালিক মানে ধন সম্পদের মালিক অনপরে মানুষ কী করে ওই ধন সম্পদের খুব বেশি মহব্বত করে। ইয়ে না আল্লাহ কোন আল মাল আহ্বান জাম্মা, তোমরা মাল দৌলত খাইলি এই মহব্বত কিন্তু এনভাবে ফরি যাও এনভাবে ফরি যাবই লিপ্ত হয়ে যাবই তোমরা খোদার কথা বলি যাবো জীবে দিয়ে বেহতা বলি যাবো জীবে তোমার মালদার বানাই কি বেহতা তুমি বলি যাবো যে যাই দিয়ে দিয়ে এর মধ্যে আস্থাশীল তাহলে উচিত এবার মধ্যে নির্ভরশীল তখন না উচিত আছে কিন্তু তোমরা ওই সময়
যখন তুই নিশ্চয়তা হয় ওই সময় আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নির্ভরশীলতা হও, প্রত্যেক খাজনিতে আল্লাহর তাওয়াক্কুল করো। যখন ওই আল্লাহ তোমার দুরবস্থার ভালো করে দেয়, স্বাবলম্বী করে দেয়, তখন তুমি মাল দৌলতের মধ্যে গিয়ে যাবি, নির্ভরশীল হয়ে যাবি। ইয়ে হতে বলতো সেই কোন আর মাল আহ্বান জাম্মা। এখন মাল দৌলতের মালিক হওয়ার পরে আল্লাহ বান্দার পরীক্ষা করে, নির্দেশ দিয়ে তুই এখন কোরবানি করো, আকি করো, কোরবানি করো, অলিমা করো, নির্দেশিল। এখন কে পালন করে পারে, কে না পারে, মনের অবস্থা হতারি ওই আল্লাহ তোমার ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমার ভিতরের ফলিজার মৃদ্ধি সত্তর তোমার রবর হুকুমের গুরুত্ব আছে, সত্তর আল্লাহর ভয় ভরটা আছে, আল্লাহর নির্দেশ পালনের প্রতি কত গুরুত্ব সত্তর আছে, এই জিনিস শুধু আল্লাহ এহতাল্লাই এ নদী কি পরীক্ষা যে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে পারে কিনা বান্দাই। তারা স্বাবলম্বী হয়েছে এই কোরবান গরিবের তৌফিক দান করছি, আকিকি গরিবের তৌফিক দান করছি, অলিমা গরিবের তৌফিক দান করছি। ইন ফারেন না, ইন গরিব ফারেন না, আল্লাহর হুকুম ইন পালন করতে পারে কিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এভাবে হানাফিনা হাবন, ইসলাম নীতি হানাফিনা হাবন দিয়ম তুন ইয়েন একটা গুরুত্বপূর্ণ আমল, উত্তম আমলের নীতি একটা আমল খায়রুল ইসলাম, মানে ইসলামের মধ্যে যে সমস্ত উত্তম উত্তম হাজল আছে, আমল আছে, এর মধ্যে তুমি কেন দেখি এভাবে খানাপিনা খাবন মাইসুরের দর সালাম সালাম গরম ইন। তো ইন বন্ধা করতে আমল করতে পারে, করতে বাস্তবায়ন করতে পারে, ইন একটা পরীক্ষা। আর একটা হলো খতরে দেখি আবার বোধ দিয়ে গড়ে ঠিক কিন্তু এর মনোনীতি বহু ধরনের কি সমস্যা রাহি দেয়, নফাইতে করে বাধ্য হয়ে করে, এ ধরনের এটার সম্পর্কে আল্লাহ পাকে কি হয় লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ তুই পূর্ণমাত্রায় তার পাওনা না পাইবা, পূর্ণমাত্রায় সোয়াব প্রতিদান না পাইবা। মহব্বতের জিনিস বিসর্জন করে জানি ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতের জিনিস বিসর্জন দিতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, বৃদ্ধ হালেন বুড়ো গিয়ে একবারে আট জাতি হয়তো মসি গিয়ে নারী চুল দাঁড়ি দেখি সাত হয়ে গিয়ে বুড়ো গিয়ে বহুলের জন্ম বাজা নিজের তো বুড়ো গিয়ে একবারে, তারপরে ফুয়া ফুয়া করে ফুয়ার লাগবে দরখাস্ত করার আল্লাহ আছে। বহু বছর পরে এভাবে এই বয়সের যাই ফুয়ার বাপই ফুয়ার যখন আত ধরে ধরে আড়ই নেই হতা হয় নেই, তখন হয়তো তুমি ফুয়াবের কোরবান দাও, তোমার ফুয়াবের কী দাও কোরবান দাও। মানে আল্লাহ পরীক্ষা করতে যে এত বছর ফুয়ালে কী করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি, ফুয়া ফুয়া করছি। এখন এন বয়সের মধ্যে পৌঁছে গিয়ে যে বয়সের মধ্যে কি ফুয়াবের আশঙ্কা নেই, বউ হয়ে জন্মবাজা নিজ হয়ে গিয়ে বুড়ো হয়ে গেছে তারে পাখি সাদা সাদা হয়ে গিয়ে এই মুহূর্তে ফোয়া পাইলে মানুষের ফোয়ায় হনদি খবর কোরবান দিব না, কিন্তু হনদি কোরবান দিবে রাজি না কি হন বা হতো রাজি হতো না। কিন্তু এর পরীক্ষা, এই পরীক্ষা করিয়ে জগৎবাসী শিখে দিই যে তোমার মহব্বতের জিনিস, তোমার প্রিয় জিনিস, পছন্দসই জিনিস ইয়ে যদি তোমার রবের নির্দেশ এসেছে তোমাদের সাঁতারেই ফার্ম করবে, ফার্ম করে ফেলি তুই সর্বোত্তম মুসলমান, প্রথম শ্রেণীর মুসলমান, ফার্স্ট ক্লাস মুসলমান ন পারো তাহলে তুই জিরো, তুই হারিয়ে গিয়ে ফেল, তুই ফাঁকা মুসলমান হয়ে ন পারো। ইয়ে এভাবে আর একটা পরীক্ষার মুহূর্ত শিয়েন এই কোরবানির দিন মানে আর একটা পরীক্ষা। এই যে বন্দর সেই কোন আল মাল হুব্বাল জাম্মা, যে বন্দার ভিতরে কি মাল দৌলতের মহব্বত বেশি নাকি তার রবর নির্দেশ পালনের মহব্বত বেশি, ইয়েন একটা পরীক্ষা। তো কে ফাঁসে উঠিয়ে ফেলেও ইয়েন আল্লাহর বেফার সেবার বিয়া করলে তারা তো চেষ্টা করেন করে আপনার প্রথম শ্রেণীর মুসলমান বেললাই, আর কোরবানি দিতে কিনলে প্রথম শ্রেণীর মুসলমান বেললাই, আকিকে গড়িতে কিনলে প্রথম শ্রেণীর মুসলমান বেললাই, অলিমা গড়িতে কিনলে প্রথম শ্রেণীর মুসলমান বেললাই। কিন্তু বিয়াকিন শরীয়তের নির্দেশ, শরীয়তের উত্তম আমল, এই আমলই যদি আর গরিব ফারিদ দেয় তাহলে আর ফার্স্ট ক্লাস মুসলমান, প্রথম শ্রেণীর মুসলমান। ওয়াস্তাবিকুন আস্তাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা এভাবে সবসময় অগ্রগামী ভালো হাজার নীতি নেক হাজার নীতি অগ্রগামী তাইব, এটা সর্বত্র সর্ব জায়গায় নীতি আগে আগে তাইব উলাইকাল মুকাররাবুন। আর ইতারাই উল্টা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, মানে আল্লাহর বেশি হাসো মানুষ, ঘনিষ্ঠ মানুষ, যারা আল্লাহর হুকুম এই যারা সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে সক্ষম, আল্লাহর হুকুমের প্রাধান্য দিই ইতারের মধ্যে কি উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর হাসর মানুষ। তারপরে যে হাদিসে বলছি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হয়তো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার বাহ্যিক আকার আকৃতি,
মানুষ ইবা হন্তকর মানুষ যখন বংশের মানুষ এই নসাইব লাইনসুল সোয়ারিকুম মামুয়ারিকুম তার অবস্থা কীরকম ধনী না গরিব ইন নসাই ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম কিন্তু আল্লাহ পাকে চাইব দেখি তোমার কলবর অবস্থা তোমার মনের অবস্থা আর তোমার আমল হইল মনের অবস্থা হইলে ওই ফেজিবে মনের অবস্থা ভালো করে ফেজি না মনের ভিতরে আল্লাহ বই ফেজি না আল্লাহর নির্দেশের গুরুত্ব ধর্মের গুরুত্ব ইমানের গুরুত্ব ইসলামের গুরুত্ব নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত এই স্থান দিতে ফাইজি না এবং এই যদি স্থান দিতে ফাইজি দেয় এখন স্থান দেওয়ার পর তার আমল আখলাকি ভালো আর কিনা শরীয়তের হুকুম আহকাম বেকি মাইন ফারার কিনা গড়ার কিনা কোরবানি গড়ার কিনা আকিকা গড়ার কিনা অলিমা গড়ার কিনা দান সত্তা গড়ার কিনা অমিমা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের বৈশিষ্ট্য হলো দেখি তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো তারা কি করে আল্লাহর রাস্তা নিতে খরচ করে আল্লাহর হুকুম পালন করিবেন লাগে এই গরিব ফারা কিনা এই অবস্থায় চাইব তাহলে আর আজ কোরবানি দিও এতুন দিয়া পয়সা খরচ করিয়ে রে যার নির্দেশে আর কোরবানি করি ইবে কিছু থাকে শুধু এবার আর অন্তর অবস্থা চাইব যে আল্লাহর মারির কিনা আল্লাহর মহব্বত আছে কিনা রসুলের তরিকার মহব্বত আছে কিনা রসুলের মানির কিনা আর জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে 10 সিনিন ইউজাহি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল হিজরত করি মদিনা গিয়ে তার দিন ধর্মের হেফাজতর লাই যেহেতু দিন ধর্মের হেফাজত করিতে না পারে মক্কা মেদি বহু চেষ্টা করার পরে ব্যর্থ গিয়ে তা আল্লাহর নির্দেশে মক্কাতুল হিজরত করি মদিনা গিয়ে মদিনা জানার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আছে 10 বছর পর্যন্ত আসি তারপরে বিন্তাকাল করছি আর 10 বছর মধ্যে প্রত্যেক বছর হুজুর কোরবানি দিই ইউজাহি আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউজাহি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে 10 বছর অবস্থান করছি প্রতি বছর কোরবানি করছি আবার আরা তো নফরের ইতিহাস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন লাইফ স্টাইল কীরকম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনযুক্ত মানা রাখি সবসময় গরিব হালত মধ্যে জীবনযাপন করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার মধ্যে সবসময় অভাব অনটনি লাগিয়ে আছে হারণি বা হাসু টিয়া পুষে গেলি খাইলে এর কী হইতে জায়গার মধ্যে খরচ করে ফেলে খরচ তাইলে খরচ দিয়ে ফেলে তো উপস্থিত খরচ দিন আছে খরচ ইনসামালি ফেলে তো বাকি গেলে বাকি তাহলে এই গরিব মহাজির মুসলমান যারা আছে বা বাইতুল মালের মধ্যে জমা করে দিত যার কারণে ক্ষেত্রে অভাব লাগিয়ে থাকে এইভাবে অভাবী জীবনযাপন গড়ানোর পরে প্রতি বছর কোরবানি দিই প্রত্যেক বছর কোরবানি দিই এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক হাদিসের মধ্যে আছে উজুর তুমি ফুসল করার উজুর কোরবানি তো বহুত একটা গুরুত্বপূর্ণ একটা আমল ইসলামের দিক এবং বহুত বড় সোয়াবের একটা হাস তো ক্ষণিকাতে যদি কোরবানি করি বেলায় কোরবানি দিন অলমিতে উপস্থিত নগর টিয়া খুশি না তাহাতে তার খরচ করে কোরবানি করতে চাইলি গরিব পারিব না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়ে হ্যাঁ গরিব পারিব নতা ভাই পারিব কোরবানি করা তার খরচ করি আর করার সমস্যা নাই আল্লাহ তোমারও কর্জ পরিশোধ করিবার তৌফিক দিব আরও উৎসাহ দিই আল্লাহ তোমারও কর্জ পরিশোধ করি বেলায় তৌফিক দিব এখন আর মধ্যে কতটুকু মুসলমান আল্লাহর সাথে সুবিধাবাস ফাঁকি দিতে চাই সবসময় দিন ধর্মের হাজ ফাঁকি দিতে চাই দিন মহব্বত নাই আল্লাহ মহব্বত নাই রসুল মহব্বত নাই ইমান মহব্বত নাই এটারা করে দেরি এটা সবাই কোরবানি আইলে তো খরচ পরিশোধের গুরুত্ব বাড়িছে খরচ পরিশোধের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম খরচ হইবে বহুত বড় একটা দায়িত্ব জানাজার মাঠের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ফুসলতে মানুষ তখন দায়ী মানে খরচ আছে কিনা ঋণ আছে কিনা এই ঋণ পরিশোধের দায়িত্ব যতক্ষণ হলিকায় ন হয় অতক্ষণ জানাজার নামাজও ন করে যদি বুঝে গেল যে কর্জ পরিশোধ ইসলাম কিন্তু বহুত গুরুত্বপূর্ণ একটা খাস কিন্তু খরচরা আনা কি করি কোরবানি জড়াই দিই আর অবশ্য না হতে দ্বিগুণ যাইব খরচটা তার খরচ দিতে কোনো খবর নাই কোরবানি আইলে তখন আর তো খরচ আছে কোরবানি করতে না আর তো খরচ আছে কোরবানি দিতে পারিস এন এখন দুঃখবাস যারা ইসলামের প্রতি অবহেলা ইমানের ত্রুটি আছে ইসলামের ত্রুটি আছে এই ধরনের মানুষ স্বভাব অর্থাৎ কপট স্বভাবের মানুষ হয় মুনাফেক হয়ে যাবে এই তো আর বাসন করুন যারা এবারে তার আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়নের পরে শরীয়তের বিধিবিধান যেটা ওই আকিকা দল সুন্নত ইন সাব্যস্তই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে দিয়ে রসুল নিজের আকিকা নিজে আদায় করছি রসুলের যতটুকু বিয়ে হয়েছি প্রত্যেকটা বিয়ের পরিমাণ ব্যবস্থা করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি মরাও বিশ্বাহাতি
অলিমা করা যদিও উগ্র সাগি দিয়ে রক অলিমা করে কিন্তু সুন্দর নিজের অলিমা অনেক করছি আকিকা হয়েছে নিজের নাতি হাসান হুসাইন ইতারা হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকিকা উজুর সম্পাদন করছে তাই ব্যাকিং করছে নিজের আকিকাও হয়েছে হজরত হাসান হুসাইনের আকিকাও হয়েছে এবং বিয়ের অলিমা করছি সুরা আয়োজন করছি বেশি নগর যেতে করছি সবচেয়ে বড় আকিকা জিবা আছে উজুর বকরি দিয়ে করছি সল বকরি মানে সাগি এখন এই আরেকখান মশলা এই হল কি আর দেশের মধ্যে একটা প্রচলন আছে কি ওই পশুর মধ্যে মহিলা জাতি যেগুলো আছে এবার দিয়ে অনেকে কোরবানি করতে নষ্ট শর্মাই যেন মেয়ে পারবা আপন প্রতিদিন মানুষ শর্মাই অনুরূপভাবে ছাগি বা গাবি এই ধরনের জন্তু দিয়ে কোরবানি দিয়ে নান অনেকে শর্মাই লজ্জার ব্যাপার মনে করে হাদিসের মধ্যে যেদিকে অনুষ্ঠান আছে বিশেষ করে এই আকিকার হত্যা অলিমার হত্যা জিন আছে এবং সূরা পবিত্র কোরআন শরীফ 2 নম্বর সূরা সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা বকরা মানে কি জানেন না গাভী না হ্যাঁ যারা আরো বুঝে তারা হইতে বকরা মানে গাভী এই জবেহে বকরা গাভী জবাই সম্পর্কে বিশাল সূরা বহু লম্বা ইতিহাস আছে জবাইয়ের নির্দেশ পশুর জবাইয়ের নির্দেশ যেদিকে জায়গা তারা ফাইলাম কোরআন হাদিস পড়িয়ে সব জায়গায় ওই মহিলা জাতি জবাই নির্দেশ পাইছে যেন সূরা বাকারা মধ্যে আছে বকরা গাভী জবের নির্দেশ আন্তাজবাহু বাকারা তো গাভী জবে এ বনিশ্রের ঘটনায় সমাধান আল্লাহর নির্দেশ কি পশু জব করে না পশু বি কী হবো পশুকে গরু হবো গরুর মধ্যে খুবে পুরুষ হবো না নারী হবো নারী হবো তাহলে বকরা গাভী জবের নির্দেশ পড়াশোনার মধ্যে আছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা উৎসাহিত করতে যাই রে আউলিম ওয়ালাউ বিশাতিন তোমরা অলিমা করো যদিও ওকে সাগি দিও সাহাতুন মানে সাগি মানে সলমিত জীব মহিলা এবে গনামুন মানে পুরুষ সলমিত জীবে পুরুষ এখন যেটাকে জবাই নির্দেশ সম্পর্কিত আলোচনা কোরআন হাদিস মধ্যে আর হয় ব্যাগের মধ্যে সাগির হতা আছে বকরার হতা আছে অন্য কোনো নয় উড়ুর ক্ষেত্রে না কাতুন মানে উড়ুর মধ্যে যে মহিলা এবার হয় না কাতুন ইন ফায়ারা কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কিছু মুসলমান আছে যারা দিন ধর্ম সম্পর্কে জানে ভালো করে জানে বুঝে এটার আইন পছন্দ করে এক সাহাবি হয়তো আইন সদু হান না পছন্দ করি সদু হাতে ভালো লাগে কিন্তু একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় আমি মেহমান হইলাম তো দেখি তো রসুলের তো থালি তুমি সারি কিন্তু তোয়াই তো যেন তো সদু আছে সদুই তোয়াই হার সদা এই দিনে তুমি মনে খেয়াল করে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সদু হাত তাহলে আত্মা সম্পর্ক করে রসুলের অনুসরণ বলে তাই রসুলের পরিপূর্ণ কি হইতে না পারিস উম্মত হইতে না পারিস রসুল আশে করতে না পারিস রসুলের আশে করে রসুল না পাইছুন তাহলে ভদায় যে এই দিনে তুই শুরু করে দিই তুমি শুরু করে দিই তো আশে করে রসুলের বেলায় রসুলের মহাব্বত পূর্ণমাত্রায় দিল মিদ্যে আই বেলায় কিন্তু সদুখান শুরু করে দিয়ে দিলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ানোর নির্দেশ দিয়ে নির্দেশিয়ানোর প্রতি শ্রদ্ধা ভক্তি আর একটা যতক্ষণ নতাইব আর পরিপূর্ণ মুসলমান হইতে হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি আর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার মধ্যে হনিকে পরিপূর্ণ মুসলমান হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আই নবীর মহাব্বত তার হাতে তার পিতামাতা ছেলে সন্তান স্ত্রী ছেলে সন্তান বন্ধু বান্ধব যাবতীয় যত আত্মীয় স্বজন আছে ব্যাগ নতুন বেশি নয় তাহলে আমরা যত আত্মীয় স্বজন আছে দুনিয়ার মধ্যে ব্যাগ নতুন রসুলের মহাব্বত অন্তর বেশি দাম করবে তো রসুলের মহাব্বত তাহাতে সমস্ত আত্মীয় স্বজন নতুন বেশি আছে তার প্রমাণ কি ইয়ে না হয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জিবে আর আদর্শর মহাব্বত করছি জিবে আর রেখে যাওয়া তরিকার মহাব্বত করছি এবে আর মহাব্বত করছি এবে আর আসে তো রসুল এবে আর আসে তো রসুলের আশিদ বেলায় আর একটা হামিয়ে গরম যা তা অপছন্দ লাগে গাভী দিয়ে কোরবানি দন গাভীর গুস্ত হন ছাগি দিয়ে কোরবানি দন ছাগির গুস্ত হন যারা তো অপছন্দ লাগে ই তার পরিপূর্ণ মুসলমান বেলায়
পরিপূর্ণ আশিক রসুলের বেলায় আমি গরম করিব যদি গরিব না হতে তাহলে ইমান খতরা আছে ইমান কিন্তু খতরা আছে হতে কেন জিনিস আরা মস্কারি তামাশা চলা হয়ে ফেলে কিন্তু হতাই না আর হন্দেন এরকম এরা খেয়াল নকরি দিনতন্ম সম্পর্কে অজ্ঞতার হারণেরই তোমার টিকিন্ন হতে ম্যাডাম কিনো ইতর টিকিন্ন হতে ম্যাডাম কিন্তু এবে বিজ্ঞান কিয়র ইসলাম লই উপহাস ইসলামের নির্দেশ হতে ইসলামের নির্দেশে যত সুরত নুসুর একবার মুস্তাহাব আমলেরই বড় বড় ফরজ আমল সুর বড় যেহনক কারণ ইসলামের আদর্শরে যদি হনিকে তুচ্ছ তাচ্ছিল্য গজি দেয় বা হেই প্রতিপন্ন গজি দেয় বা ছোট নজরে ছাই দেয় সাথে সাথে ইমান যাবে করে সমস্ত মুফতিয়ানি কেরাম এই ব্যাপারে একমত সাথে সাথে ইমান যাবে তাহলে আরা মস্কারি করে ঠিক না মস্কারি বেশি ইসলাম সম্মত আর কিনা ইয়া চিন্তা ভাবনা করব তাহলে হনার সময় ইন কি ইলই মস্কারি না করো আচ্ছা তারপরে হলো কি আল্লাহ ফাকর রসুলি আমাদের তোরা বাহ্যিক আকার আকৃতি এবার মানুষ কি সুন্দর নাটকর নাকি বেড়গর এবার হন গোষ্ঠীর দামি দামি গোষ্ঠীর নাকি বেদামি গোষ্ঠীর এবার ফুইসওয়ালা না গরিব হয়তো এই হন কিছু নচায় চাইতে কি ইয়ানা লহুত তাকুয়া তোমরা কুলুবিকুম ও আমালিকুম তোমরা কলিজার ভিতরে আল্লাহর ভয় দিনের মহব্বত রসুলের মহব্বত ইমান ইসলামের মহব্বত সত্তর আছে ইনসাই বলে আর কিছু নয় আর তোমার আমল হইল আমল ভালো না খারাপ ইয়ে কি আল্লাহর ওয়াস্তা নাকি বান্দার ওয়াস্তা ইয়ে আল্লাহর খুশি করি পেলাই নাকি শতানেরও খুশি করি পেলাই ইয়ে আল্লাহর খুশি করি পেলাই নাকি তোমার মনেরও খুশি করি পেলাই ইয়ে নয় তুমি মন চাহি ঐচ্ছাইত শয়তানের চাহিদা মতো ঐচ্ছাইত বন্ধু বান্ধবের চাহিদা মতো ঐচ্ছাইত এমন করে একমাত্র আল্লাহ বা আল্লাহ রসুলের চাহিদা বুঝি তো আরা এই যে আজিমুসাহ নেকান ইসলামত ঐতিহ্য ঈদুল আজহা অনুষ্ঠিত হইব আরা গুজুম ইয়ান একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা পালন লাই অং করিব এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টি অর্জন লাই অং করিব কোরবানির পশু জীবা আরা জবা গজ্জুম পশু জবা করানোর এবার বুস্তইন বন্টন একটা হতাশ আর একটা জানুন করব ইসলামের প্রাথমিক যুগের মধ্যে মুসলমানের অবস্থা খুব দুরবস্থা আছে বেশি খারাপ আছে যেহেতু তারা মক্কাতুন মদিনা গিয়ে এনে বেয়াকে ফারাই গিয়ে যারা বেশি কিনেছে ফেজি ফাইজি নফারতেই নফারে এই কাফেরাও দখল করে গিয়ে তো মানুষ আসিল হম ইতারা সংখ্যা আসিল হম যা আসিল অর্থ করি তারা আগত বেয়াকিন খরচ গিয়ে ইসলামের লাগে গরিব অবস্থায় আছিল বেশিরভাগ 70-80 জন গরিব আছিল তো যার কারণে ইসলামের প্রাথমিক অবস্থায় কোরবানির গুস্তর নির্দেশ আছিল দেখি ইন 3 দিনের ভিতর তোরা খায়দায় আদায় হয়ে যাবে খাইরা বাঁচলেন দ্বিতীয় আদায় হয়ে যাবে এরপরে জমানো রাখিবে জমা দেওয়ার নিষেধ আছে ফলে যখন মুসলমানরা আস্তে আস্তে সংখ্যায় বেজি তারা সচ্ছলতা ফিরে এসছি তারপরে তুন এই নিষেধাজ্ঞা উড়ে গিয়ে রহিত হয়ে গিয়ে মানসুখ হইবে এই আমলিবে মানসুখ মুসলমান যখন স্বাবলম্বী হয়ে গিয়ে তখন হতে অসুবিধা নেই তোমরা কী করতে হবে এখন জমা করি খাইতে পারিবে কোরবানি হারমিতে ওয়াজিব নয় ওয়াজিব যার তো ইবাও কোরবানি করিব ওয়াজিব যার যদি নয় উভয়ই কোরবানি করিব যেই কোরবানি দিব কোরবানি সব প্রতিদান লাভ করিব তবে সদুকল মানুষ যারা কোরবানি করবে সামর্থ্যই তা সত্ত্বেও কোরবানি নকরে মা উজিদালাহু সাআতুন ওয়ালাম ইউজাহি ফালা ইয়াহজুল মুসাল্লানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে যারা আল্লাহ কোরবান গরিবের সামর্থ্য দিই তা সত্ত্বেও কোরবানি নকরে হদে বেজেন ঈদুল আজহা আনন্দ উপভোগ করিবে আর ঈদগাহটা হদিয়ে নয় অর্থাৎ রসুল তার প্রতি খুবই অসন্তুষ্টি প্রকাশ করছি আর যদি রসুলের অসন্তুষ্ট করি দেয় আর কি জান্নাত পর্যন্ত বুঝতে চিন না আর ইমানের কামালের জন্য আর জান্নাতি হইতেন অন্য হইজুম রসুলের সাফা তারা উপকৃত নয় রসুলের হাতে হাজত গাছের পানি পান করি নয় তো আর যারা কোরবানি ওয়াজিবে কোরবানি হারবিত ওয়াজিব চান্দির দাম যদি 1500 টাকা দেয় এর বিভিন্ন রেট আছে দাম ওরা নামা করে আরও সম আছে আরও বেশিও আছে যদি 1500 টাকা চাঁদির দামত দেয় তাহলে 52 84 বা 85,000 টাকার মতো দাঁড়াচ্ছে শুধু 84,000 বা 85,000 টাকার মতো তাহলে কোরবানির দিন হলো মৃত্যু 10 তারিখ খালি 10 তারিখ 11, 12 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি হনজ্ঞ মানুষের হনজ্ঞ আকেল বালেগ মুসলমানের জিম্মাই 84 বা 85,000 টাকা পর্যন্ত নগদ টিয়াটা হেত দেয় অথবা এই পরিমাণ স্বর্ণসাধি তাতে আছে অথবা সেই পরিমাণ সরু সামান গরম আনিসের ফার্নিচার ব্যবহারের সামগ্রী গাড়ি ঘোড়া যা আছে এই অর্থ পরিমাণ
সামান যদি তার জিম্মায় তাহার দেয় তার মধ্যে কোরবানি দেওয়ার নাম ওয়াজিব, তার মধ্যে কোরবানি দেওয়ার নাম ওয়াজিব। এটা চিন্তা করেছিলাম আর এন্ডে বেশিরভাগ মানুষের মধ্যে গিয়ে গিয়ে কোরবানি ওয়াজিব হয়ে গিয়ে ওই ৮৪,০০০ টাকা এই সমাজের মধ্যে এখন কোনো ব্যাপারই নয়, ৮৪-৮৫,০০০ টাকা। তাহলে কোরবানির দিন হল মৃত্যু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি হনক মানুষের জিম্মাত মৃত্যু হনকের মালিকানা মৃত্যু ৮৪,০০০ কিংবা ৮৫,০০০ নগদ টিয়া আছে, অথবা সেই পরিমাণ সরু সামান ব্যবহারের সামগ্রী তার গরম মৃত্যু আনিসার ফার্নিচার ব্যবহারের যা জিনিস আছে তার এই গাড়ি ঘোড়া বিভিন্ন জিনিস সরু সামান মজুদ আছে, এবার নগদ টিয়া হইতে পারে, বাইরে ওই টিয়া অনুযায়ী সামান হইতে পারে। এরকম যদি কেউ মালিকত দেয় তার জিম্মায় কোরবানি দন্দান ওয়াজিব। যার যার কোরবানি তার মধ্যে ওয়াজিব, যার যার কোরবানি তার মধ্যে ওয়াজিব। তবে আর দেশীয় আইন অনুযায়ী স্ত্রীর কোরবানিও স্বামীর তুলে দিই হাবির নাম আমি সাইন করে ফেলে, আর বউর কোরবানিও আদায় করিব। কেউ যদি সাইন করে ফেলে তাহলে স্বামী শরীয়তের হুকুমে স্বামী যদি খুশি মনে যদি বউর গান আদায় করে দিতে পারিব, আর বউ যদি না আর তো পয়সা আছে না আর গর অংশ আয় দিয়ে দিলাম তাহলে আর ভালো হতা না, আরও ভালো হতা। বেশিরভাগ মহিলা আলমীর কোরবানি ওয়াজিব বই দেখি, কিন্তু আর হই না পারিস। স্বর্ণ শান্তিতে আছে এখন একবারই স্বর্ণের দাম লাখের উদ্দিন, তাহলে তো কোরবানি ওয়াজিব বই দেখি। হ্যাঁ কেতে একবারই হমতাই কোরবানি ওয়াজিব দেখবি, তো এই খুব খেয়াল গরম করব। যার যার কোরবানি তার তার ওয়াজিব। মনে করেন কেউতে ৮৫,০০০ টাকা আছে দেখি বা ৮৪,০০০ টাকা আছে কোরবানি দিল মিদি, এখন এই কোরবানি আদায় করেন ওয়াজিব। ওয়াজিবই ভেবে ৫,০০০ টাকা দিয়ে সারি ফেলে তারা ১০,০০০ টাকা দিয়ে সারি ফেলে তারা কোরবানি এক হিসেবে কোরবানি 1 বছর বয়সী উপসল ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৭,০০০ টাকা, ৮,০০০ টাকা অ্যাভেলেবল। কেউ হয়তো আত্ম মাত্র এটুকু দিয়ে আছে এই ৫,০০০ টাকা বেকুন দিয়ে কোরবানি দিলেন না বেকুন দিয়ে নহর এক হিসা একজনের এক হিসা ওয়াজিব, এক হিসাবে যোগ্য সল 1 বছর যোগ্য সল বেড়া দুম্বা 1 বছরই 1 বছর বয়সী যোগ্য সল বেড়া দুম্বা। এখন বিভিন্ন জায়গা মধ্যে বিভিন্ন রেট হইতে হয়, কোনো জায়গা মধ্যে জিনিস বেশি অবস্থা, কোনো জায়গায় জিনিস শর্ট এনে দাম। তাহলে অনর এলাকা মধ্যে অনর অঞ্চলের মধ্যে যে পশুও সস্তা অনেক কম পয়সা দিয়ে সারি ফেলে তারিবেন ইবেদি করেন অসুবিধা কি। 1 বছর বয়সযোগ্য সল ৬-৭,০০০ টাকা অ্যাভেলেবল আর আনলে ফাজে তৈরি অনেক কোরবানি অনেক তো ৮৫,০০০ টাকা আছে, অনেক ৫,০০০ টাকা দিয়ে অনেক ওয়াজিব কোরবানি আদায় করে ফেলতে নেবেন চাইলে যাতে ইচ্ছা আছে। আর যদি ধর না আর কেন বড় চাই কি 2 বছর ছিল কি তো 10,০০০ 20,০০০ কিনা অসুবিধা নেই, কিন্তু যার যার মন লয় হতারি। কতক্ষণ মানুষ আছে কি ধর্মীয় হাজ গরি বেল্লাই মাইসুরি দি বেল্লাই তো বেলা হাইবে বেল্লাই মহৎ হৃদয়ের ব্যক্তি যারা আছে তারা বেশি বেশি করতে মনে হয়। ইয়ে যারা আল্লাহ দিয়ে তার মন, যার মন লয় যে হতারি, যার মন যে দূর সামনের দিকে আগায় নিতে জেরি, তাহলে এইভাবে ব্যাকরণ তারা খেয়াল গ্রহণ করবে। তো যারা কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি নয় তারা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নারাজি প্রকাশ করছে। ফালা ইয়াহজুন মুসাল্লানা ই তারা যেন আর ঈদগাহটা দিয়ে নয় কত বড় হতা রসুল কত বড় হতা হয় বলে এই সমস্ত মানুষের ইয়েন কুমারা খেয়াল করছিল। কোরবানির পশু জিন দিয়ে কোরবানি দেওয়া যাব, যে সমস্ত পশু দিয়ে শরীয়তের মধ্যে নির্ধারণ করে জিন হলো কি সল বেড়া দুম্বা ছোটো প্রাণী মৃত্যু সল বেড়া দুম্বা এই অনুযায়ী 1 বছর বয়স করব। দুম্বার ক্ষেত্রে সার আছে, দুম্বায় 1 বছর নয় 8 মাস 9 মাস 11 মাস দেখতে লাগে তো 12 মাসে বের সমান হয়ে গিয়ে তাহলে দুম্বার ক্ষেত্রে সার আছে। 8 মাসের দুম্বা যদি 1 বছর যদি দুম্বার ওয়াইন হয়ে গিয়ে তাহলে বেতু করবা দিতে এই ছোটো পশু এর মধ্যে 1 বছর অন্যান্য শর্ত সল বেড়া দুম্বা এর মধ্যে 1 বছর পূর্ণ অন্যান্য শর্ত 1 বছর কোনো হম না। আর বছরই বা আরবি হিসেবে বছরই বা আরবি হিসেবে বছর দিন হম ইংরেজি বাংলার তুলনায় আর হিসেব পর্যন্ত কি আরবি হিসেব। তারপরে বড় জন্তু মৃত্যু গরু মহিষ উট এই সমস্ত পশুই নির্ধারণ করে দিয়ে শরীয়তে ইন দিয়ে কোরবান করে, এছাড়া অন্য কোনো পশু নয়। অনেক হরিণ দিয়ে করতেছে তাহলে গোড়া দিয়ে করতেছে তাহলে গাদা খচ্চর গোড়া ইনখন যাই আছে ইন দিয়ে দিতে চাই তাহলে ওইটু শরীয়তে যে সমস্ত প্রাণী নির্ধারণ করে দিয়ে ইন দিয়ে কোরবানি দম করব। তাহলে গরুর ক্ষেত্রে 2 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ করব। 2 বছরের সময় বেশি কোরবানি দিন আরবি চাঁদ হিসেবে 2 বছর পূর্ণকরণ করব। আর মোড়ের ক্ষেত্রে 4-5 বছর পূর্ণ করব। মোড়ের মধ্যে বয়স বেশি লাগিব। এই আর বড় জন্তু জিন আছে গরু মহিষ উট ইন উগ্র দিয়ে 7 জন আদায় করতে পারব।
উগ্রর মধ্যে 7 জন আগে হয়তো 8 জন খাইতেন, 9 জন 10 জন খাইতেন। উগ্র দিয়ে বড় জন্তু জিন আছে, গরু মহিষ উট বড় জন্তু ইন দিয়ে 7 জনের পক্ষতুন কোরবানি আদায় করতে পারিব। 8 জন খাইতেন, 10 জন খাইতেন, সম পারিব, সমে পারিব। আবার এই সমস্ত বাঘল মধ্যে কেউ বগ্নাংশ গড়ি থাকতেন, মানে অজ্ঞ জন্তু মিদি 7 ভাগ, 7 মধ্যে কেউ হয়তো নাই অজ্ঞর অর্ধক লইম, 1 ভাগর অর্ধক লইম এলে তুমি। আর এই আর কি আর উড়ুর ক্ষেত্রে তারা দেশের মধ্যে অ্যাভেলেবল নাও, যদি আনের ইনপুট করে কেউ তো শখ লাগিলে অংশ লাগিলে গড়তে পারে, অসুবিধা নেই। উড়োর মধ্যে 7 জন গড়তে পারিব, তবে উড়োর বয়স 4 থেকে 5 বছর পূর্ণ করিব। এখন গোস্ত বন্টন মশলা জীব হইলাম। তো ইসলাম প্রাথমিক যুগের মধ্যে যেহেতু মুসলমানের অবস্থা বড় খারাপ আছিল, এটা 3 দিন পর্যন্ত অনুমতি আছে। 3 দিনের ভিতরে ধরা হাই দেয় দিতেই আজর হয়ে যাবে। পরবর্তীতে যখন মুসলমানের মধ্যে সচ্ছলতা ফিরে আসি, তখন এই হুকুমে উড়ে গিয়ে তুলে দিই। তবে উত্তমের দেখি কোরবানি দেওয়ার পশু হইবে গোস্তই নয় 3 ভাগে ভাগ করে মুস্তাহাব, বুঝলি কি মুস্তাহাব একবারে সবচেয়ে ছোট নির্দেশ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব একবারে লাস্ট। তাহলে ফরজ ন, ওয়াজিব ন, সুন্নত ন, মুস্তাহাব বন্টন গরম 3 ভাগ ভাগ করেন বলে কি মুস্তাহাব। কেউ যদি ফারত দেয় গরম 3 ভাগ করিয়ে 1 ভাগ নিজের লাই রাখক, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাই, আরেক ভাগ ফরাফতি বেশি গরিব দুঃখীর লাই। 3 ভাগে ভাগ করানো উত্তম, গরিব ফাইলে বাড়া। এখন দেখা যাচ্ছে মানুষ যেভাবে কোরবানি দিয়ে এবে এক হিসেবে কোরবানি আদায় হচ্ছে, তার গরমে দাহালে ইয়া পরিবার পরিজন সদস্য বেশি, এই বার দিতে গেলে তার গরম গুণ হাত না পারে। তাহলে হদে এবে বার দেওয়া তো নিজের গরম গুণ আহ্বান বেশি উত্তম। নিজের পরিবার পরিজনের লাই খরচ করেন উত্তম সৎকা। শরীয়তের মধ্যে হতে কি নিজের পরিবার পরিজনের লাই খরচ করেন শরীয়তের গণ্ডির ভিতরে তাহিয়ে এবে সর্বোত্তম সৎকা। কি হতে যদি হয়নি বেশি তাহাতে গরম মধ্যে মেম্বার বেশি সদস্য বেশি গরম মধ্যে এবার এক হিসেবে কোরবানি আদায় করছি। এবার 12 প্রতিবেশীরও দিন না পারে, আত্মীয় স্বজনও দিন না পারে, বন্ধু বান্ধবও দিন না পারে। তাহলে কোরবানি দেখাব ইয়ে নাহলে হয়নি এবার দোষারোপ করে নিতে পারব। কোরবানি মিতে হওয়ার সমস্যা নয়, সে সদগুণও হয় দে মানুষের নদীলেও কোরবানি হতো না। এই নিলে পাবলিক ফতোয়া, ই নহলে কোরআন হাদিসের ফতোয়া না, মানুষের ফতোয়া। তাহলে পরিবার পরিজন বেশি যদি তাহার এই ঘর কাহিয়ে ঘর গুণা হাবাইতে পারবে, ঘর গুণা আগে সামালো নিজ জরুরি। তারপরে যদি কেউ যদি হতে না আপনি তো আল্লাহ টিয়া বসে দিই আয় বড় জন্তু দিয়ে কোরবানি দিস, আয় বেয়া 15 দিন অসুবিধা নেই, দিন ফেললে আরও বেশি বাড়া, দিয়ানোর উৎসাহ বেশি, খাবানোর উৎসাহ বেশি। শরীয়তের মেয়েটি আতাই মতো আম, আতাই মতো আম, ওটা তুলু না তোর সাকাল আল্লাম্মা ওলা এখন আলা তো আমিন মিসকিন। খাবানোর প্রতি উৎসাহ সম্পর্কে কোরআন মধ্যে বহু আয়াত আছে, রসুলের হাদিসের মধ্যে বহু হাদিস আছে। খাবান মানুষের দিয়ন্তীয় নির্বোধ বাড়া কান খাস। যারা আজি 10 বছর আগতুন যারা এভাবে মানুষের দিয়া তোয়া অলিমা করছি, আতিকে করছি, বছর বছর কোরবানি করছি, জাকাত দিয়ে ফিতরা দিয়ে, ইতারা আল্লাহ পাকে 10 বছর আগতুন এখন 10 বছর পরে খন কন্ডিশন খন অবস্থার মধ্যে রেখি। আর যারা হামি ন করে তারা খন অবস্থার মধ্যে রেখি। আর যে কোনো সমাজের মধ্যে যদি একটু চক্ষুলি যদি সাইড দেয় আকাশ পাতাল দেশ দেখিবেন। হয়তো হনত মানুষ যদি তার জীবনের মধ্যে বরকতক, হায়াতত বরকতক, ঠিয়া ফুসিত বরকতক, তার মান সম্মান ইজ্জতের মধ্যে বরকতক ই যদি সাহেব দেয় তাহলে বেজেন আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে এবং খারাপ প্রতিবেশী সবসময় যেন মেহমানদারি করে, হানাফি না হাবায়, সাহায্য সহযোগিতা করে। এর দ্বারা খেয়ে মানুষের জীবন বরকতাই, দন্তলত মধ্যে বরকতাই, ইজ্জত সম্মানের মধ্যে বরকতাই। এন বহুত প্রকার মুবারক আমল যদি গরিব থাকতে বাড়া 3 ভাগে ভাগ করেন, 1 ভাগ নিজের পরিবার পরিজনের লাই, আর 1 ভাগ আত্মীয় স্বজনের খোঁজ খবর ইতারা দিন। আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় থাকিলে দেয়া তোয়ার মাধ্যমে খাবাইলে এই দুনিয়া মেয়েদের আর বের কোনো অসহায় আসি অসহায় অবস্থায় যাইম অসহায় অবস্থা, আর আসি দেখি হাইল্লা হাতে যাইম হাইল্লা হাতে কিছু গরিব না পারি, কিছু ন বুঝি গরিব শরীর না পারি, নিজের খাওয়া খাইতে না পারি, নিজের দেওয়া দিন না পারি, নিজের গড়া গরিব না পারি। তো দুনিয়া মেয়েদের বেয়া কোন বেওফা, পুরো দুনিয়া বেওফা। দুনিয়া মেয়েদের কষ্ট পাই হতে আমি মিশু দিয়ে দিলাম, এটার দ্বারা ক্ষতি হয়, এটার দ্বারা ক্ষতি, এটার দ্বারা ক্ষতি হইব। ইন ঘর দেখিলে যদি আমার ক্ষতিগ্রস্ত হইতে মনে করেন আমার আল্লাহ বেশি মহব্বত করে, খিললে মহব্বত করে তো আমার দুনিয়ার মূল্য যেন সম্পর্ক না থাকে, যেন আখিরাত মুখিতা হন সবসময়, সবসময় যেন আল্লাহ নিকেতা হন। যদি দুনিয়ার বেকুন ওরা এত বেশি মহব্বত করে দখল যে টুলে বানিয়ে ফেলতে ওরা দুনিয়ার মহব্বত করে আল্লাহ হতা করে যাবেন, আল্লাহ হতা ভরে যাবেন, এটা আমরা একটু দুপুর লাগিয়ে দেন।
ব্যাকুণ দিয়ে ক্ষতি করাইব নিজের আপন জনাল বেশি ক্ষতি করে পারো সদাই তাহার ক্ষতি করছি তাহার ক্ষতি ইতার কিলে দিতাম ইতারে কিলে দিতাম না দেওয়াম ব্যাকুণ ক্ষুত্ত নয় ক্ষুত্ত ফেরানি ছিল না কুকুর নিকৃষ্ট প্রাণী আলমিদি উগ্র ফাহেসা নারী হাদিসের মধ্যে আছে বেশ্যা নারী উগ্র পিপাসিত কুকুর পানির তৃষ্ণায় কাতর মারা যাইব এইবারে ফানি ফান করাই স্বপ্ন দেহে গুণ মাহুকি উগ্র ক্ষুত্ত নিকৃষ্ট প্রাণীর প্রতি যদি দয়া করিয়ে রে ক্ষণিকের জীবন গুণ মাফাজার বুদ্ধ হয় তাহলে অনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফারা প্রতিবেশী জীবন অনৈতিক অনল্যয় কুকুরের মতো আচরণ করে ইতারার প্রতি যদি দয়া দেখা গেলে গুণ দেয় ইতারার প্রতি সুসম্পর্ক অনেক টিকে রাখি পেলে চেষ্টা করতে গুণ দেয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ জীবনের গুরুত্বটি বেশি মাফ করে দিবে অনার আল্লাহ সম্মানিত করিব সে খণ্ডে অনেক খণ্ডে 10 বছর পরে 5 বছর পরে সিন্ধুগুড়ি চাইও বহুত বেশ কোথায় তো খায়ের আমরা ভেবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লাই পবিত্র কোরবানি এভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের দাম গুজম জবে গরিবের তরিকা হলো দেখি উত্তরমিক হোক দৈনিক হোক ফসমিক হোক জিকে মনে হয় কি হল্লা বেড়াইতে পারবে তবে উদ্যয়ন করে গরম বালা অনেক জায়গার কন্ডিশন লয়ে দিয়েছে যে জায়গা তো জায়গার বহু সমস্যা হয় জিলে জুইতে হইলে তবে ফুকমিকে নদী বুঝেরি ফুকমিকে ছাড়া উত্তর দৈন ফসিমিককে মাথা রাখতে পারিবেন তবে জবা গরিবের সময় কেবলামুখী জবা করিবেন জবা গরিবের সময় কেবলামুখী জবা গরম করিব আর 3 ফুসে জবা করানো জরুরি ন যত দ্রুত আসানির সাথে জবা হয় এরকম আচরণ করতে হই ফুসলে 2.5 ফুস বা 1.5 ফুস এরকম সত্য ন আর কারণ কি নাম আর এক বুল মাসালা মিতে আসি বেলুদি কি হজনের নামে কোরবানি ঘর হজনের নামে এম বুল হতা নামে ন নাম বোধ আল্লাহ কোরবানি জবা বোধ আল্লাহর নামে হজনের ফক্কতুন আর বলে নামে বেশ কম আছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহর নামে জবে করিতেছে মহান আল্লাহর নামে যে হাত খোদা বড় মহান আল্লাহর নামে জবে করিস নাম বোধ আল্লাহ এটা যদি বান্দার নাম শিরিক হয়ে যাব শিরিক গুণা সবচেয়ে বড় গুণা আকবরুল কাবায় তাহলে কোরবানি হার ফক্কতুন হজনের ফক্কতুন আদায় তাহলে গইলে হবেন দেন কোরবানি আর ফক্কতুন আদায় করি আর ফোয়ালা ফক্কতুন আদায় করি আর বৌজির ফক্কতুন আদায় করি এলেও বুঝেন আর নামে ন আবার হজর কখনো জায়গার মধ্যে দেখা যায় ছুরি বয়ের আগে যারা ফক্কতুন কোরবানি আদায় করে বেকুর নাম কাগজ মিটি চাইছে ফরিয়ে কি করে শুনাই দেয় ইন হওয়া দরকার নাই নিয়ত হতা ফসুবে জবা হতা হজনের ফক্কতুন আর ঘরে 7 জনের ফক্কতুন আর ঘরে 5 জনের ফক্কতুন অমুকর ফক্কতুন আর মনে তাই বোধে ইন জবা গরিবের সময় নামিন ফরম হইতো না নামিন হম হইতো না আর যার কোরবানি পশু তার নিজের হাতে জবা করেন না সুন্নত এবার মসুদে ইমাম সাহেব জড়াইলে হালাল হবো অন্যকে জড়াইলে হালাল তিনি বুল হতা ইবুল মাসালা যার কোরবানি নিজের হাতে দম করবো হয়তো কোয়াতে যদি যুদ্ধের ময়দানে যাইরা কাফেরও বিরোধী বক্তান করিয়ে জেহাদ গরিবের মতো শক্তি সাহস নাই অন্তত পক্ষে তুমি সুরা হারা হাম করিয়ে আল্লাহর দেহান্ত সাহস আছে কদিন কি কতটুকু বিচ্ছে মারো সাপ মারো কোরবানি করো কোরবানি করছো নিজের হাতে জবা করো দেহ আল্লাহ সাহস আছে বুঝ দিল অন বিরু হওয়া আল্লাহ পছন্দ না করে নবীও পছন্দ না করে গুণা বুঝ দিল আর দেশে কি হয় মেয়েদের স্বভাব এরকম স্বভাব বাড়ানো বা আল্লাহ পছন্দ না করে এবার তো আল্লাহ ফানাসাই তো হই রসুল সাহেব ওয়াউজুবিকে মেল বখলি ওয়াল যুবনী বহালত তো নাই ফানাসাই বুঝ দিল হওয়া বিরু হওয়া তো নাই ফানাসাই আল্লাহর আছে হয়তো তোমার তো সাহস নাই জিহাদ করিবার লাগ শত্রুর পক্ষে মোকাবেলা করিবার লাগ তাহলে অন্তত সাপ মারিয়ে দেহ ওকে বিচ্ছু মারো ওকে সাপ মারো ওকে বেমরুল মারো নিজের কোরবানি নিজে করো এদুর করিয়ে দেহ আল্লাহ সাহস আছে আত্মসাহস আছে এই একটু সাহস আর একজন সমস্যা এই বাড়ানো যার কোরবানি নিজের হাতে করিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হইবেন আর কোরবানি বড় জন্তু জিন আছে যেটুকুন মানুষ ওই কোরবানি হাজমে সহায়ক হইব সাহায্য করব ধরিব কেউ কলা দর্জি কে হয় ফোন দর্জি কে হয় সিবি দর্জি বেয়া কোনতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হম করব আর হানাফি মাযহাব মতে জরাইন্য তো হম করব যারা তাহলে সহায়ক হই তারা বেয়া কোনতে হম করব বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে জবা করে দিলে বা হালাল জবা করি মানে 3 দিন রক্ষা গিয়ে যাব গই 2 পাশে 2 জন সাহারক কণ্ঠনালী খাদ্যনালী সার্কিট এই 3 দিন সার্কিট রকিন হারা দিলি শুদ্ধ হয়ে যাব গই গলা আর কণ্ঠনালী সুর মাঝামাঝি জায়গায় মধ্যে জবা করিব তাহলে আসানের সাথে রকিন হারা যাবে আর দ্রুত ফ্রান্স যাইব গুলাই যাবে আর সুন্দরী এবার নগর যুগ এবার আস্তে আস্তে যাবে 3 দিন রক্ষা দিম সার্কিট রক্ষা গিয়ে আস্তে আস্তে যান যাক দ্রুত জীবে করে এবে তো গুণ এবার তার এবার কষ্ট হয় বেলা গুণ আছে আবার বৈজ্ঞানিক যারা আছে
যারা স্বাস্থ্য বিষয়ক গবেষণা করে তারা হতে কি এবার কারণে বেষ্টুক করে দ্রুত ফ্রান্স যাই যার কারণে তার ভিতরে যে এবার প্রবাহমান রক্ত যেবা আছে প্রবাহমান রক্ত এবার ক্ষতিকর মাইসুর লাগে এবার হাইলি ভাইরাস আছে এই ভাইরাসযুক্ত রক্ত এই মানুষের ভিতরে গেলে রোগ হইব তো রক্ত বিয়ে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে বাইরে দিতে পারে যত প্রবাহমান রক্ত আছে বিয়ে কিন্তু সুন্দর করে বাইরে দিতে পারে এই সময় দম করিব দ্রুত মারি ফেলার দরকার নাই তাহলে আর হামিয়ে নগর্যুম বাস এর দূর আমি তারা বেকুনে আমল করছুম আল্লাহ তারা বেকুন আমল করতে নাজার সুন্দর নবী শুনতে করি